তরুণদের প্রথম ভোট ন্যায় ইনসাফের পক্ষে হোক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। দেখেন, প্রথমত আমি বলতে চাই আমি রাজনীতিবিদ না বা আমি রাজনীতি পছন্দ করি না। তবে আমি কিছু কথা বলতে চাই আপকামিং ইলেকশন নিয়ে অ্যাজ এ অর্ডিনারি পিপল। আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশে দুটি বৃহত্তম দল আছে। ১ নম্বর জামাত এবং ২ নম্বর বিএনপি। এদের ভিতরে ২ টি দলই ইতিমধ্যে ইশতেহার ঘোষণা করেছে এবং যে ইশতেহারগুলো এরা ২ দলই ঘোষণা করেছে আসলে তারা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে এবং তারা গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা বলেছে ইশতেহারের ভিতরে। এবং প্রত্যেকটি পরিবর্তন আমাদের দেশের বিনির্মাণের জন্য খুবই প্রয়োজন। এখানে আমার কিছু কথা আছে যে আপনি এখানে শুধুমাত্র এই ইশতেহারের উপর ভিত্তি করে কোনো দলকে আপনি ভোট দিবেন না। আপনি এখানে আপনার আবেগটিকে কাজে না লাগিয়ে আপনার বিবেকটিকে কাজে লাগান। আপনি বিবেচনা করুন যে কোন দলটি আসলে নির্বাচনের যে ইশতেহারগুলো দিয়েছে, এই ইশতেহারগুলো আসলে মানে বাস্তবায়ন করতে সক্ষম হবে। আপনি এটা বিচার বিশ্লেষণ করুন এবং আপনি প্রত্যেকটি দলকে পর্যালোচনা করুন কাদের রেকর্ড কেমন এবং কারা কেমনভাবে পূর্বে কাজ করেছে এবং বাস্তবায়ন করেছে। এগুলো আপনি বিচার বিশ্লেষণ করেই আপনি আপনার মূল্যবান ভোটটিকেই দিবেন। আর তারুণ্যের প্রথম ভোট ন্যায় ইনসাফের পক্ষে হোক। আরেকটি কথা যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, যে পিলকানা হত্যা, শাপলা চত্বর হত্যা, তারপরে জুলাই হত্যা এবং হাদি হত্যা এবং আগামীকাল যে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সাথে যে ঘটনাটি ঘটলো বা ঘটানো হলো, এটার যে সুস্থ বিচার করতে পারবে, আপনি তাকেই ভোটটি দিবেন। আর আরেকটি, আমরা যে পরিচালিত আইনের ভিতরে থাকি বা আমি এটা খুবই খেয়াল করি যে বাপদাদারা যে দল করে গেছে, তাদের পোলাপানরাও সেই দল করে। আচ্ছা, এটা করতে হবে কেন? আপনি আপনার মেধাকে কাজে লাগিয়ে যে দলটি ন্যায় এবং ইনসাফের পক্ষে আছে, আপনি তাকেই আপনার মূল্যবান ভোটটি দিবেন। আপনার হিসাব তো আপনাকেই দিতে হবে, না? আমাদের দেশে আরেকটি পরিচালিত আইন আছে যে রাজার ছেলে রাজা হবে, প্রজার ছেলে প্রজা হবে। এটা কি আইন? আপনি যার ভিতরে মেধা আছে এবং যার লিডারিটি করার গুণ আছে সেই রাজা হবে। এটাই তো ন্যাচারাল, না? গুরুত্বপূর্ণ কথা যেটি না বললেই নয়। কালকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সাথে যে ঘটনাটি ঘটেছে এটার আমরা সুস্থ বিচার চাই এবং একদল লোক আছে যারা ১২ তারিখ নির্বাচন চায় না। এই নির্বাচনকে বানচাল করতে চায়। আমরা এই নির্বাচনের বানচাল করার দুষ্কারীদেরকে রুখে দিতে চাই এবং আমরা ১২ তারিখে ভোট দিতে চাই। আর আপনারা অবশ্যই গণভোটে হ্যার পক্ষে দিবেন, যাতে আমরা আজাদির পক্ষে থাকি। হ্যাঁ মানে আজাদি, হ্যাঁ মানে হাদি, আর না মানে মুদি, না মানে গোলামি। টেক কেয়ার ইয়োরসেলফ। ওকে, গুড বাই।